ইসলামকে নিয়ে নির্ঝরণী যে আয়োজন করেছেন, সেই আয়োজনের আয়োজক পি বিধান সিংহকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট আমাদের শিক্ষাঙ্গনের ডক্টর প্রফেসর তোফায়েল আহমেদ স্যারকে, যিনি আমাদের এই মঞ্চকে অলঙ্কৃত করেছেন। আমাদের মাঝে মঞ্চকে অলঙ্কৃত করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সিলেটের ডাক পত্রিকার স্টাফ রিপোর্টার জনাব সমরেন্দ্র বিশ্বাস সমর দাদাকে, এবং আমাদের এল নন্দলাল সিংহবাবু, যিনি নির্ঝরণীকে অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছেন। উপস্থিত সুধীবৃন্দ এবং কচি কচি শিশু কিশোররা যারা এই নির্ঝরণী সঙ্গীতাঙ্গনে সঙ্গীত চর্চা করে ধীরে ধীরে বড় হচ্ছে। এখানে আমার দুটি কন্যা সন্তানও আছে, বাবুর কাছে নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন। আমার অত্যন্ত ভালো লাগে। তারা আজকে আসতে পারেনি, ওরা একটু অসুস্থ হয়ে পড়েছে। আমি এখানে যাদেরকে দেখতেছি তারা সকলেই অত্যন্ত সাহিত্য এবং শিক্ষা এবং সংস্কৃতির জগতে, সঙ্গীতাঙ্গনের জগতে যে তারা চর্চা করেন, এটা বোঝা যাচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার তুলনা হয় না। তার কথা আমরা কি বলবো? তিনি বিশ্ব নন্দিত, তিনি গীতাঞ্জলি কবিতায় তিনি আমাদেরকে বিশ্বের মাঝে পরিচিত করেছেন, নোবেল পুরস্কার পেয়েছেন। আর কবি নজরুল, তার তো কথা আর কি বলবো। তিনি যুদ্ধের ময়দানে সৈন্যদেরকে উদ্দীপিত করেছেন। তিনি প্রেমের কবি, তিনি সাম্যের কবি, তিনি মানবতার কবি, তার তুলনা হয় না। এই দুইজন ব্যক্তিকে নিয়ে আজকের এই যে জন্ম বার্ষিক পালন করা হচ্ছে, এজন্য আমি অত্যন্ত এই নির্ঝরণী সঙ্গীতাঙ্গনকে সাধুবাদ জানাচ্ছি। তাদের এই অগ্রযাত্রা প্রতি বছর যেন আরও সুন্দরতম হয়, এই কামনা করছি। এবং আমি আজকে রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল সঙ্গীত শোনার জন্য গভীর আগ্রহে এখানে এসেছি। আমি তাদের গান